Assalamu alaikum everyone, welcome to Study of Geography. Presentation slide making এর থার্ড টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা অ্যানিমেশন কিভাবে অ্যাড করতে হয় আমরা সেগুলো দেখার চেষ্টা করব। ফার্স্ট এবং সেকেন্ড ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে স্লাইড অ্যাড করতে হয়, কিভাবে ফন্ট সাইজ কেমন হবে, কিভাবে আমাদের পিকচার বা গ্রাফগুলো অ্যাড করতে হয়, এগুলো আমরা দেখেছিলাম ফার্স্ট এবং সেকেন্ড টিউটোরিয়াল। কেউ যদি ফার্স্ট এবং সেকেন্ড টিউটোরিয়াল মিস করে থাকেন তাহলে ভিডিও লিংক আমি দিয়ে দিব, কাইন্ডলি সেগুলো একটু দেখে আসবেন, তাহলে আজকের ভিডিওটা বুঝতে আরও ইজি হবে। ওকে, আরও কিছু বিষয় সম্পর্কে বলে দেন আমি অ্যানিমেশনে চলে যাব। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা গত ফার্স্ট এবং সেকেন্ড টিউটোরিয়ালে যে স্লাইডটা মেক করতে চেয়েছিলাম সেটার একটা এক্সাম্পল ডেমো আমি দেখিয়েছিলাম যে কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে লোগো অ্যাড করতে হয়, তারপর কিভাবে টাইটেল বা আদার্স যে থিংসগুলো আমি দেখিয়েছিলাম ফার্স্ট এবং সেকেন্ড টিউটোরিয়ালে। আজকে আমরা অ্যাকচুয়ালি পিকচার এবং গ্রাফ দুটোই কিন্তু চাইলে অ্যাড করা যায়, এটা কোনো ব্যাপার না। স্লাইড আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি চাইলে কমাতেও পারেন, বাড়াতেও পারেন, এটা আপনার টপিক্সের উপর ডিপেন্ড করবে এবং কোথায় আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন সেটার উপরেও ডিপেন্ড করবে। সো আমি যদি বলি যে সুন্দর একটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে কিন্তু সবসময় আমি বলেছি কি টার্মগুলো ইউজ করতে হয়, যে একেবারে আমরা যেভাবে অ্যাসাইনমেন্টগুলো করি বা আমরা অনেক সময় দেখা যায় যে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হয়, আমাদের পুরোটাই কিন্তু দিতে হয় বা আমাদের পুরোটা বুঝায় বলতে হয়, কিন্তু প্রেজেন্টেশনের রুল হচ্ছে আমরা কি টার্মগুলো ইউজ করব। অলরাইট, অ্যাকচুয়ালি মানে কি টার্ম বলতে অনেকে আবার কনফিউজড হয়ে যাবেন, তাহলে কি টার্ম আসলে কি টার্ম বলতে আমি হয় না যে কোনো একটা বিষয় যে আমি বলছি যে এনভায়রনমেন্টটা কি, হোয়াট ইজ এনভায়রনমেন্ট। সো এনভায়রনমেন্ট কি এটা কিন্তু আমি অনেকভাবে বলতে পারি, বাট আমি যদি এখানে এভাবে আমি না বলে যা দ্য ডেফিনেশন অফ দ্য এনভায়রনমেন্ট ইজ বা এরকম কিছু না বলে আমি একটা বুলেট পয়েন্টে লিখে দিলাম আ সাম total of all the living and non-living elements and their elements effect that influence human life. Okay, then আমি এনভায়রনমেন্টের যে অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, বায়োস্ফিয়ার, এখানে আমি চাইলে কিন্তু আরও অনেক কিছু বলতে পারতাম বা দিতে পারতাম, কিন্তু এখানে দেওয়ার দরকার নাই, কারণ কি টার্মগুলো আমি ইউজ করব। বাট যখন আমি এগুলা ডিসকাস করব বা আমি যখন এক্সপ্লেইন করব, স্পিচ দিব, তখন কিন্তু আমাকে এগুলো আবার বলে দিতে হবে। সাপোজ এখানে একটা আমি পিকচার অ্যাড করেছি, হাইড্রোলজিক্যাল সাইকেলের একটা পিকচার, এখানে কিন্তু কিছুই বলা নেই, জাস্ট একটা পিকচার দিয়ে যে মেইন টার্মগুলো বলা হয়েছে। বাট হাইড্রোলজিক্যাল সাইকেলটা কি বা হাইড্রোলজিক্যাল সাইকেলের কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স রয়েছে বা এটাতে ফাংশনগুলো কি হয়, এটা কিন্তু এখানে বলা হয় নাই। সো আমি এটাই এখন বোঝাতে চাচ্ছি যে আমরা যখন একটা স্লাইড মেক করব তখন আমরা চেষ্টা করব যে যতটুকু কম দিয়ে স্লাইডটাকে অ্যাট্রাকটিভ করা যায়। আবার অনেকের মনে হতে পারে যে গ্রাফটা কিভাবে অ্যাড করতে হবে, তো এটা কিন্তু অনেক কঠিন বিষয় না। গ্রাফটা কিন্তু আমরা যেভাবে পিকচার অ্যাড করেছি ওভাবেই কিন্তু অ্যাড করে ফেলতে পারি। আমরা যদি পাই চার্ট ইউজ করতে চাই, এখানে কিন্তু আমরা এখানে ডেটা অ্যাপ্লাই করে আমরা এখানে ডিরেক্ট ইউজ করতে পারি, আর আমি অন্য কোথাও থেকে ওয়ার্ড ফাইল থেকে মেক করে নিয়ে এসে বা এক্সেল ফাইল থেকে মেক করে নিয়ে এসেও কিন্তু এখানে ইনপুট করতে পারি। বাট এটা আমার ইচ্ছা, যদি আমি ডেটা চাই যে ডিরেক্টলি এখানে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে এখানে আমাকে ডেটা বসালেই কিন্তু আমার চার্ট কিন্তু রেডি হয়ে যাবে, এখানে আমার কিন্তু চার্টগুলো দিয়ে দিতে হবে। এটা জাস্ট আমি ডেমো হিসাবে দেখালাম। সো এখানে আলাদা করে আমি কিছু লিখছি না, জাস্ট এভাবে চলে আসবে তখন কিন্তু। সো আমরা কিন্তু চাইলে পাই চার্ট, তারপর চাইলে আমরা অন্যান্য গ্রাফও কিন্তু ইউজ করতে পারি। এখানে আমরা চাইলে পাই চার্ট ইউজ করতে পারি বা আদার্স, এখানে আমি একটা টাইটেল দিয়ে দিতে পারি, যে কোনো একটা টাইটেল আমার যেটা মনে হবে আমি দিয়ে দিতে পারি। ওকে, তো এই হচ্ছে বিষয়। এবং লাস্টে আমাদের কি করতে হবে, আমাদের যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু মাস্ট বি আমাদের কি করতে হবে, আমাদের একটা অপশান রাখতে হবে থ্যাংক ইউ বা এনি কোশ্চেন। মানে আমরা
যখন আমাদের স্লাইডটা শেষ করব তখন আমাদেরকে একটা থ্যাংক ইউ অপশান রাখতে হবে। এই যে থ্যাংক ইউ অ্যাড করে দিলাম লাস্টে। এটা কিন্তু আমি যে কোনো ফ্রন্টে, তবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা কোন ফ্রন্টটা ইউজ করেছি। যে ফ্রন্টটা আমরা ইউজ করব, আমি বলে এটা মোটামুটি ভালো যে সব একই ফ্রন্ট ইউজ করার জন্য। ওকে, এটা হচ্ছে আমাদের ফিনিশিং দিয়ে দিলাম যে কিভাবে আমাদের লাস্টে আমরা রাখবো। একটা প্রেজেন্টেশনে মেক করতে হলে এভাবে আমরা রাখতে পারি লাস্ট। এখন আমরা অ্যানিমেশনটা কিভাবে অ্যাড করতে পারি। ওকে, আমি ফার্স্ট থেকে একটু দেখাই কিভাবে আমরা অ্যানিমেশনটা অ্যাড করতে পারি। আচ্ছা, এখানে আমি বিভিন্ন বারের ক্যারেক্টারিস্টিক বলেছিলাম, হোম, ইনসার্ট, ডিজাইন, এগুলো আমি বলেছি। এখন অ্যানিমেশনের কাজ কি আজকে আমি সেটা ডিসকাস করব মেইনলি। ওকে, আমরা একটু ফার্স্ট স্লাইডে চলে যাই। ওকে, আমরা একটু খেয়াল করি এখানে আমাদের ভিউ, আমরা যদি দেখতে চাই যে এটা আমাদের বড়, যখন আমরা সবাই জানি যে যখন আমরা প্রেজেন্টেশন দেই তখন স্ক্রিনে সেটা উঠে এবং সেটাকে আমরা কি করি, সবার সামনে যখন প্রেজেন্ট করি সেটা একটা সুন্দর অ্যানিমেশন আসলে দেখতে ভালো লাগে। এটা যেমন চলে আসছে জাস্ট এমনি চলে আসছে, বাট আমি যখন এটাকে একটা সুন্দর অ্যানিমেশন দিব তখন কিন্তু এটা একটা সুন্দর ইয়া হবে। ওকে, তাহলে আমরা ফার্স্ট থেকে অ্যানিমেশনগুলো দেওয়া স্টার্ট করি। সাপোজ আমি ফার্স্টে এটা আমার আসবে, তাহলে এটা আমি কিভাবে অ্যাড করতে পারি। এটার কিন্তু বিভিন্ন ইফেক্ট রয়েছে, যেটা জাস্ট এভাবে চলে আসতে পারে, আবার এটা এভাবে আসতে পারে, এটা এভাবে চলে আসতে পারে। ওকে, তাহলে এটা আমরা এভাবে, তারপরে এটা আস্তে আস্তে আসতে পারে। এখানে বিভিন্ন অপশান রয়েছে, আমরা ইচ্ছা মতো আমাদের যার যেটা পছন্দ আমরা কিন্তু সেটা দিয়ে দিতে পারি। ওকে, একটা একটা করেও সিলেক্ট করে অ্যাড করা যায়, আবার সবগুলোও কিন্তু অ্যাড করা যায়। ঠিক আছে, এখন এটা কমপ্লিট হওয়ার পর আমি এটা অ্যাড করব। এটা কিভাবে অ্যানিমেশনে যে এখান থেকে যে কোনো একটা অপশান আমি অ্যাড করে দিতে পারবো। ওকে, দেন এটা এভাবে একটা একটা ধরে ধরে আমাদেরকে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, ওকে, সবগুলো অ্যাড করা হয়েছে। এখন আমি দেখাই এটা স্লাইড শোতে গেলে কেমন লাগে। স্লাইড শো কিন্তু আমরা এখান থেকে, এই যে এখান থেকে আমরা স্লাইড শো দিতে পারি। একটু খেয়াল করলে এই যে আমার মাউসটা আমি রেখেছি, এই যে এখানে আমরা স্লাইড শোটা কিন্তু দিতে পারি। এই যে এখানে একটু খেয়াল করতে হবে, এই যে স্লাইড শো লেখা আছে, এই যে এটা দিলে আমাদের স্লাইড শো আসবে। ওকে, ফার্স্টে আমরা যখন ক্লিক করব তখন আমাদের কিন্তু একটা একটা করে আমাদের যে অ্যানিমেশন আমরা অ্যাড করেছিলাম সেটা কিন্তু চলে আসবে। এটা কিন্তু আমাদের মাউসে ক্লিক করতে হবে, লেফট বাটন ক্লিক করলে এভাবে আমাদের চলে আসবে। এটা কিন্তু আমি অ্যাড করি না, এই জন্য এটা আসে নাই। এখন যখন আমরা আবার ব্যাকে যাইতে যাব তখন আমাদের মাউসে বা ল্যাপটপে রাইট বাটন ক্লিক করে দেন এন্ড শো করে দিলেই কিন্তু আমাদের আগের অবস্থায় চলে আসতে পারবো। ঠিক আছে, আমি আরেকটু দেখাই। এই যে আমি কন্টেন্টটা কিভাবে অ্যাড করব, এখান থেকে আমি আরও কিন্তু রয়েছে, এখানে আরও ইফেক্ট রয়েছে, চাইলে যেটা ইচ্ছা সেটা দিতে পারি, যে এরকম আসতে পারে। তারপরে এটাকে আমি এটা দিয়ে দিতে পারি। ওকে, তাহলে এটা আরেকটু দেখাই এটা কেমন হলো। এই যে ওকে, এটাই হচ্ছে কিভাবে আমি অ্যানিমেশন অ্যাড করতে পারি। ওকে, এখান থেকেও কিন্তু চাইলে অ্যানিমেশন অ্যাড করা যায়, যে ফরম্যাটে যে এখানে অ্যাড অ্যানিমেশন, এখানে কিন্তু আরও রয়েছে যে এটা অ্যাড করা যাবে। এটাকে আমি একটু অন্যভাবে অ্যাড করি। এভাবেও কিন্তু চাইলে আমি অ্যাড করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু আসলে অনেক কঠিন না, একটু দেখলে ইজি। স্লাইড শোতে যে আমি একটু দেখাই, এই যে এভাবে আসছে। আসলে এটা কেন দেওয়া হয়, এটা একটু অ্যাট্রাকটিভ লাগে বা এটা প্রেজেন্ট করার সময় এগুলো অ্যানিমেশন দেখতে ভালো লাগে, এর জন্য দেওয়া হয়। এটাই হচ্ছে মেইনলি অ্যানিমেশনের কাজ। ওকে, এখন এভাবে আমরা প্রেজেন্টেশনটা মেক করতে পারি। মোটামুটি সবই বললাম যে কিভাবে একটা প্রেজেন্টেশন সুন্দর ওয়েতে আমরা প্রেজেন্ট করতে পারি। ওকে, এটাই মোটামুটি প্রেজেন্টেশনের। আরও বিভিন্ন ধরনের ওয়ার্ক রয়েছে, আমরা চাইলে সেগুলো করা যায়। তবে মোটামুটি আর কেউ যদি একটা সুন্দর বা স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন মেক করতে চাই তাহলে এভাবেই আর কি
3টা টিউটোরিয়ালের মাধ্যমে আমি সমস্তটা বুঝিয়ে দিয়েছি একটা প্রেজেন্টেশনের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আমরা সব কিছু অ্যাড করতে পারি। এখন হচ্ছে যেটা বিষয় যে আমরা তো স্লাইড মেক করলাম, এখন প্রেজেন্টেশনটা দিব কিভাবে, প্রেজেন্টেশনটা কি রিডিং পড়ব না কিভাবে আমরা প্রেজেন্টেশনটা স্টার্ট করব বা কিভাবে কি করব। তো সেক্ষেত্রে আমি পরবর্তীতে আমার টিউটোরিয়াল 4-এ আমি কিভাবে প্রেজেন্টেশনটা স্পিচটা রেডি করতে হয় বা কিভাবে প্রেজেন্টেশনটা দিলে অ্যাট্রাকটিভ হয় সে বিষয়ে আমি ডিসকাস করব, পরের ক্লাসটা নেওয়ার চেষ্টা করব সেটার উপরে, যে কিভাবে আমরা প্রেজেন্টেশনের স্পিচ রেডি করব বা আমরা কিভাবে ডেলিভারি করব, তাহলে আমাদের প্রেজেন্টেশনটা অনেক বেশি সুন্দর হবে এবং বেশি মার্কস ক্যারি করা যাবে। তো আজকে আশা করছি সবাই ক্লাসটি বুঝতে পেরেছেন। তো ভালো লাগলে সবাই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আজকে এই পর্যন্ত, পরবর্তীতে টিউটোরিয়াল 4 নিয়ে চলে আসব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।